नमस्कार सकल दर्शक बंधु के आमार आंतरिक अभिनंदन शुभेच्छा और भालोबासा जानाई। आज के जे विषयटी निये आमि आलोचना करते चलेछि आजकेर दिनटी केमन जाबे अर्थात 26/8/2024 सोमवार बांगलार 9 भाद्र 1431 साल। आजकेर जोग किन्तु व्याघात जोग चलबे 10टा 17 पर्यन्त। এই যোগ অনুযায়ী আপনাদের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে কি যোগ চলছে না व्याघात যোগ। তার সঙ্গে সঙ্গে আজকের নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র বিকেল 3:44 পর্যন্ত থাকার পরে রোহিণী নক্ষত্রে কিন্তু চন্দ্র গমন করবে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণা অষ্টমী তিথি। আজকের রাহু কালাম হচ্ছে সকাল 6:52 থেকে 8:28। রাহু কালামে কোনো শুভ কাজ আপনারা করবেন না। যাত্রাপথ বা গমন আগে যদি বেরিয়ে যান খুব ভালো, না হলে এর পরে বেরোবার চেষ্টা করবেন বা যে কোনো শুভ কাজ রাহু কালামে করা উচিত নয়। গুলিক কালাম চলবে দুপুর 1:35 থেকে 2:48 পর্যন্ত। গুলিক কালামে যেগুলো হচ্ছে মানে এটা শনির আন্ডারে, যেহেতু শনির দৃঢ়মানকে ভাগ করে একটি ভাগ 1.5 ঘন্টার মতো চলে। ওই যে রাহু কালামও 1.5 ঘন্টা, গুলিক কালামও 1.5 ঘন্টার মতোই চলে। সেই ওই সময়ে আপনাদের ক্ষেত্রে কি গুলিক কালামে যে কাজটা করবেন আপনাদের কাছে পুনরায় কিন্তু বারবার সেই জিনিসটা কিন্তু ফিরে আসবে। সেইগুলো একটু চিন্তা ভাবনা করে কাজ করবেন। আপনারা শুভ যেরকম সোনা বারবার কিনতে পারেন, কারণ সোনা যেহেতু একটা সম্পদ বা জায়গা সম্পত্তি, এগুলো লেখালেখি বা ওই সময় রেস্টি ফেস্টি ওই সময়ের মধ্যে যদি হয় আপনার ক্ষেত্রে দেখবেন জায়গা সম্পত্তি কেনার প্রবণতা এগুলো থাকবে। কিন্তু বিয়ে ফিয়ে ইত্যাদির যে সময় নির্ধারিত করা বা পাকা কথা বলা ঠিক ওই সময়টা, বা হয়তো আপনার ওই সময়ে কোনো পাত্র পাত্রী হয়তো দেখতে গেলেন বা ওই সময় দেখাটা অনুচিত। এই হচ্ছে গুলিক কালাম। যেহেতু আমি নক্ষত্রের মাধ্যমে কিন্তু ফলাদেশ করে থাকি, কারণ নক্ষত্রই কিন্তু শেষ কথা বলে, নক্ষত্রের মাধ্যমেই কিন্তু আমরা শুভ এবং অশুভ ফলগুলো পেয়ে থাকি। যেহেতু দেখবেন কোনো জাতক যখন জন্মগ্রহণ করে পূর্ব দিগন্তে যে বিন্দুটি উদিত হয় সেইটি হচ্ছে তার লগ্ন সাপেক্ষে যে গ্রহের সন্নিবেশ, সেই গ্রহের সন্নিবেশের সঙ্গে সঙ্গে কি হচ্ছে তার দশা অন্তর্দশা কিন্তু নির্ধারিত হচ্ছে এই নক্ষত্র জন্ম নক্ষত্রের যে অধিপতি গ্রহটি যেটি থাকে সেটির সঙ্গে। ধরুন যে প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হয় যে একটা দশা অন্তর্দশা প্রত্যুদশা চলে তাদের গ্রহের সন্নিবেশ, আর এখনকার গ্রহের সন্নিবেশের সঙ্গে সঙ্গে এই যে নক্ষত্রের অধিপতি গ্রহটি যদি ওদের দশা অন্তর্দশার অনুকূলে থাকে তাহলে শুভ রেজাল্ট কিন্তু পাবেন, আর অশুভ থাকলে কিন্তু অশুভ রেজাল্ট কিন্তু পাবেন। যেহেতু আজকে কৃত্তিকা নক্ষত্রটি চলছে, কৃত্তিকা নক্ষত্রটি হচ্ছে কি মেষ রাশির 26°40 থেকে 30° পর্যন্ত বিস্তৃত এবং বৃষ রাশির 0° থেকে 10° পর্যন্ত বিস্তৃত। এর অধিপতি গ্রহ কিন্তু হচ্ছে রবি। এই যে আজকে কোনো জাতক যদি জন্মগ্রহণ করে তাহলে কিন্তু সেই জন্ম নক্ষত্র হবে কৃত্তিকা এবং তার রাশি ঠিক ওই টাইমের মধ্যে জন্মগ্রহণ করলে তাহলে বৃষ রাশির মধ্যে চলে যাবে। এবং এর অধিপতি গ্রহ যেহেতু রবি, এর অধিপতি দেবতা হচ্ছে অগ্নি। কৃত্তিকা শব্দটি এসেছে কত্তর শব্দ থেকে, যা দিয়ে কাটা যায়, বা এর 7টি নক্ষত্র দ্বারা গঠিত। এই নক্ষত্রের মধ্যে রয়েছে প্রচণ্ড জ্বালাময়তা এবং কাউকে না মানা, অপরের দোষ খুঁজে বার করা। এরা যা বলে সামনে বলবে, পেছনে বলে না। এর নক্ষত্রটি দিক নির্দেশ করে দক্ষিণ এবং পূর্ব দিক। এরপরে আমি চলে আসছি মেষ রাশির বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে। যেহেতু কৃত্তিকা নক্ষত্রটি মেষ রাশি সাপেক্ষে বৃষ রাশিতে অবস্থান করছে, তার দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য এর অধিপতি গ্রহ রবি এখানে যেটা নির্দেশ করছে 5, 6, 3, 2, 4 নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়। যেহেতু দেখুন এখানে কিন্তু ষষ্ঠ ভাব কিন্তু নির্দেশ করছে, ষষ্ঠ ভাবকে যদি এক ধরে তার দ্বাদশ হচ্ছে কিন্তু পঞ্চম ভাব আসবে, তাহলে পঞ্চম ভাব এখানে কিন্তু নির্দেশ করে যাচ্ছে। তাই জন্য যতটা অশুভ প্রভাব পাওয়ার কথা সেই অশুভ প্রভাব কিন্তু পাবে না। এখানে আপনাদের ক্ষেত্রে আজকে 70% কাছাকাছি শুভ রেজাল্ট কিন্তু আপনাদের কিন্তু চলে আসবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনের শরীরের দিক দিয়ে সুস্থতা থাকবে, তবে যারা পুরাতন কোনো রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সমস্যা রয়েছে। এবং আপনাদের ক্ষেত্রে আজকে যে কোনো বিষয়ে দেখবেন একটা আগ্রহ
এটা কিন্তু থাকবেই। তার সঙ্গে সঙ্গে পরিবারে এবং গৃহে একটা শান্তি বজায় থাকবে, মায়ের সঙ্গে সুসম্পর্ক এটাও কিন্তু থাকবে। কাজকর্মে আজকে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন, আর্থিক লাভ দেবে, কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে বাধা কিন্তু আপনারা কিন্তু আজকে পাবেন। ভাগ্য আজকে আপনার কিন্তু সহায়, আপনার সাথে সাথ দেবে, আপনার সঙ্গে কিন্তু চলবে। যারা বিশেষ করে আয়রন এবং স্টিল অর্থাৎ লোহা বা স্টিলের কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে আজকে ভালো যাবে। বা জুয়েলারি ব্যবসার সবথেকে বিশেষ করে তামা, এই ব্যবসার উপরে আজকে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা দেবে। যারা রসায়ন সার বা ঔষধ কীটনাশক যারা ওষুধ বিক্রি করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা কিন্তু ভালো। আজকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা এবং হালকা হলুদ। কিন্তু যেহেতু কৃত্তিকা নক্ষত্র দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা কিন্তু যদি আজকে যে কোনো শুভ কাজে বেরোবার সময় ওই দিকটাকে নির্দেশ করে বাড়ি থেকে যদি বেরিয়ে যান, হয়তো আপনাদের কাছে নক্ষত্রের মাধ্যমে শুভ ফল পাওয়ার সম্ভাবনা এনে দিতে পারে। রং যেটা বলে গেলাম, অনেক সময় দেখবেন হয়তো আমরা জামা কাপড় বা ওই রংটা আমাদের কাছে নেই, তাহলে কি করবেন, আপনারা কিন্তু একটা পেন বা রুমাল এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। যখন কোনো লেনদেন বা কারো সঙ্গে ইন্টারভিউ দিতে গেছেন, সেই জায়গাতে আপনি ঠিক ওই রংটা আপনার বুক পকেটে পেনটাকে রেখে দিন, যেন তার চোখে পড়ে, তাহলে দেখবেন ওই রংটার সঙ্গে একটা রিয়াকশন হয়ে আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দিতে পারে। এরপরে চলে আসছি বৃষ রাশি বা বৃষলগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রটি কিন্তু ওই বৃষ রাশিতেই কিন্তু অবস্থান করছে। এর অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু রবি। রবি এখানে চতুর্থ ভাব এবং 2, 5, 1, 3 নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে 6, 8, 12কে একত্রে অশুভ ভাব বলে কিন্তু গণ্য করা হয়। দেখুন আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো অশুভ ভাব কিন্তু নির্দেশ করছে না, সেই কারণে আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু সফলতার চাবিকাঠি আপনার নিজের হাতেই কিন্তু থাকবে। ভাগ্য আপনার সাথে সাথ দেবে, ভাগ্য আপনার সহায় হবে এবং যে কোনো কাজে আজকে সফলতা কিন্তু আপনারা কিন্তু পাবেনই। গৃহে সুখ শান্তি দেবে, যোগাযোগের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আজকে ভালো বা বৃদ্ধি করবে, আর্থিক লাভ বা উন্নতি কিন্তু আপনারা পাবেন, প্রেমে সফলতা পাবেন, দাম্পত্য জীবন আজ আপনাদের ক্ষেত্রে সুখকর, পড়াশোনার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে আজ শুভ ফল পাবেন। ছোট ভাই বোন, যেহেতু এখানে 1, 3 নির্দেশ করে যাওয়ার জন্য ছোট ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক থাকবে। আজ যারা রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু খুব ভালো যাবে। বা ধাতু, যে কোনো ধাতু ব্যবসায়ীদের ক্ষেত্রে, বা সেলসম্যান বা দালালি যারা করেন বা এজেন্সিমূলক কাজকর্মে, মেডিকেল ডিপার্টমেন্টে, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু সব থেকে ভালো। তবে আজকের ক্ষেত্রে বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু সব থেকে ভালো এবং শুভ যাবে। আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2 এবং শুভ রং হচ্ছে সাদা এবং আকাশি রং। তবে আপনারা রাহু কালাম এবং গুলিক কালামের সময়টা কিন্তু আপনারা কিন্তু মেনটেন করবেন। এবং যেহেতু কৃত্তিকা নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আপনারাও কিন্তু দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে যখন বাড়ি থেকে বেরোবেন যে কোনো শুভ কাজে, ওই দিকে মুখ করে বেরিয়ে পড়ুন, হয়তো আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দিতে পারে এই নক্ষত্রটি। এরপরে আমি চলে আসি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রটি দ্বাদশভাবে অর্থাৎ বৃষ রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ কিন্তু রবি। রবি কিন্তু তৃতীয়, 1, 4, 2 এবং 12 ভাবের নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে তাহলে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে নির্দেশ করে। আজ আপনাদের কিন্তু দ্বাদশ ভাব নির্দেশ করেছে, সেই কারণে আপনাদের ক্ষেত্রে আজকে 66% জায়গাটা কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা কিন্তু দেবে। তার সঙ্গে সঙ্গে গৃহে আপনাদের ক্ষেত্রে আজকে সুখ শান্তি এনে দেবে, যেহেতু 1, 4 নির্দেশক হওয়ার জন্য। চতুর্থ ভাব থেকে আমরা গৃহ এবং মায়ের বিচার করে থাকি, এই জায়গাটা কিন্তু আজকে শুভ আপনারা পাবেন। বা ছোটোখাটো একটা
ভ্রমণ বা হয়তো মনে করছেন আজকে আমি শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি, এই ঘটনা কিন্তু, বা কেউ ভাবছে যে আমি বাপের বাড়ি থেকে ঘুরে আসি, তাহলে এই জায়গাটা কিন্তু আজকে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি পাবে বা কাজকর্মের জায়গাটা কিন্তু এখানে আজকে ভালো দেখাচ্ছে। যে কোনো বিষয়ে আপনাদের ক্ষেত্রে আগ্রহ কিন্তু অতি অবশ্যই বাড়বে। মায়ের শরীর বিষয়ে একটা চিন্তা আজকে আপনাদের কাছে চলে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থ সঞ্চয়ে আজকে কিন্তু বাধা পাবেন, কারণ আর্থিক ব্যয়টা কিন্তু আপনার হাতে আজকে রয়েছে। এবং শরীরের দিক দিয়ে সুস্থতা আজকে কিন্তু আপনাদের থাকবে। তবে কিন্তু যারা প্রেসার জনিত কারণে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন কিন্তু করবেন। এবং যারা অলংকার দ্রব্যাদির ব্যবসার সঙ্গে যুক্ত বা সুগন্ধ দ্রব্যের সঙ্গে যুক্ত বা ইন্স্যুরেন্স ব্যাপারে যারা যুক্ত বা প্লাস্টিক রেশন শিল্প দালাল বা সেলসম্যান, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব ভালো যাবে। আপনাদের ক্ষেত্রে আজকের শুভ সংখ্যা হচ্ছে 8 এবং শুভ রং হচ্ছে হালকা হলুদ এবং হালকা নীল। এবং যেহেতু কৃত্তিকা নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরোবার সময় ওই দিকে মুখ করে বেরিয়ে গেলে হয়তো আপনার ক্ষেত্রে ওই নক্ষত্রের মাধ্যমে হয়তো শুভ ফল কিন্তু এনে দিতে পারে। এরপরে আমি চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রটির একাদশভাবে কিন্তু বৃষ রাশিতে অবস্থান করছে। এর অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু রবি। রবি এখানে দ্বিতীয়, 3, 12 এবং 11 একের নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে কিন্তু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে গণ্য করা হয়। আজ কিন্তু দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু দ্বাদশ ভাব নির্দেশ করছে, তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ভাবের দ্বাদশ ভাব একাদশ ভাবও কিন্তু নির্দেশ করছে। তাহলে যে অশুভ প্রভাবটা পাওয়ার কথা তার থেকে কিছুটা হ্রাস কিন্তু হতে বাধ্য। তাই আজকে আপনাদের ক্ষেত্রে 70% শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। এবং শারীরিক দিক দিয়ে আপনাদের ক্ষেত্রে আজকে সুস্থতা এবং নতুন কাজকর্মের যোগাযোগ কিন্তু আসবেই। এবং ব্যবসায় সাফল্যতা দেখাচ্ছে, তার সঙ্গে সঙ্গে অর্থ আজ কিছু না কিছু পাবেন, কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে বাধা কিন্তু রয়েছে, মানে জমানার ক্ষেত্রে। সবার সঙ্গে আজ ভেবে চিন্তে একটু কথাবার্তা বলুন, মানসিক শান্তি। এবং যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে মা বাবা সন্তানের পড়াশোনার প্রতি নজর দেওয়া কিন্তু কর্তব্য। এবং যারা বিশেষ করে আজকে মাছ, তেল বা লেবার কন্ট্রাক্টরিতে যারা কাজকর্ম করেন বা সার ওষুধ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু শুভ যাবে। এবং আপনাদের ক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য 2। শুভ রং হচ্ছে সাদা এবং হালকা সবুজ। আপনারা যদি সাদা বা হালকা সবুজ রং না পান, আপনারা ওই রংটি পেনও ব্যবহার করতে পারেন বা রুমালও ব্যবহার করতে পারেন। তাছাড়া এখানে আজ কিন্তু রাহু কালাম এবং গুলিক কালাম সময়টা কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, ওই সময়টাও কিন্তু আপনারা মেনটেন করবেন। এবং এই নক্ষত্রটি অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে। যখন কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরিয়ে যাবেন, ঠিক দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে বেরিয়ে গেলে তাহলে কিন্তু হয়তো আপনাদের কাছে কিন্তু শুভ ফল কিন্তু নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে এসে যেতে পারে। এরপরে চলে আসছি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রটি কিন্তু দশমভাবে বৃষ রাশিতে কিন্তু আসেন। এর অধিপতি গ্রহ কিন্তু রবি। রবি যেহেতু 1, 2, 11 এবং 10 এবং 12 ভাবের নির্দেশক। যেহেতু জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়, সেই কারণে এখানে দ্বাদশ ভাবের নির্দেশ কিন্তু করছে। এবং যেহেতু দ্বাদশ ভাব একাদশ ভাব কিন্তু যুক্ত, সেই কারণে তাহলে দ্বাদশ ভাবের প্রভাবটা কিন্তু কিছুটা হ্রাস পাবে। এখানে আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু শারীরিক দিক দিয়ে সুস্থতা থাকবেন। এবং যারা দীর্ঘ মেয়াদী রোগে রয়েছে তারা আজ ভালো থাকবেন কিন্তু।
তাদের সঙ্গে কাজকর্মে সফলতা আপনাদের কাছে এনে দেবে এবং যারা ব্যবসা করেন তারাও কিন্তু শুভ ফল পাবেন এবং যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল কিন্তু এখানে রয়েছে। আর্থিক লাভ দেবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ব্যয় রয়েছে, সঞ্চয়ের ক্ষেত্রে বাধাও কিন্তু রয়েছে। আজ দাম্পত্য জীবনে সুখকর হবে এবং তার সঙ্গে সঙ্গে সবার সঙ্গে একটা সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনাদের যারা পড়াশোনার সঙ্গে যুক্ত পড়াশোনার জায়গা কিন্তু ভালো রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু 1, 2, 11 এবং 10 ভাবে নির্দেশক হওয়ার জন্য নাম, ফেম, যশ এগুলো কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা করেছে। সন্তানদের ক্ষেত্রে শুভ এবং পড়াশোনার ব্যাপারেও কিন্তু শুভ রয়েছে। রপ্তানি ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এবং মেডিকেলের ব্যাপারে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ যাবে এবং এজেন্সিমূলক যারা ব্যবসা করেন বা যে কোনো এজেন্সিমূলক জায়গাটা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে শুভ যাবে এবং আপনাদের ক্ষেত্রে আজকে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে হালকা হলুদ এবং হালকা নীল এবং আকাশি। এই রঙগুলোর মধ্যে যে কোনো একটি রং আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এবং প্রথমের দিকে কিন্তু কুলিক এবং রাহু কালাম কিন্তু সময়টা আপনারা কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু এই নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে আপনারা যদি বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরিয়ে যান হয়তো নক্ষত্রের মাধ্যমে আজকে কিন্তু আপনারা শুভ রেজাল্ট কিন্তু পেতে পারেন। এরপরে আমি চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রটি নবম ভাবে বিশ্বরাশিতে আসেন, এর অধিপতি গ্রহ কিন্তু রবি। রবি এখানে দ্বাদশ, 1, 10, 9, 12 ভাবের নির্দেশক। আপনাদের ক্ষেত্রে যেহেতু এখানে দেখুন ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ ভাবকে জ্যোতিষশাস্ত্রে অশুভ ভাব বলে ধরা হয়, কিন্তু আজকে দেখুন আপনাদের ক্ষেত্রে দেখুন দুবার কিন্তু দ্বাদশ ভাব এসেছে, তার দ্বাদশ ভাব কিন্তু একাদশ ভাব কিন্তু যুক্ত হয়নি। সেই কারণে আজকে আপনাদের ক্ষেত্রে 66% জায়গাটি কিন্তু শুভ ফল পাবেন এবং তার মধ্যে এখানে ভাগ্য আজকে আপনার সাথে সাথ দেবে এবং আপনার সঙ্গে কিন্তু থাকবে। শরীর বিষয়ে এখানে কিন্তু সুস্থতা বজায় থাকবে, এখানে কিন্তু কোনো অশুভ ইঙ্গিত কিন্তু বহন করছে না। তবে যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন কিন্তু করলে তাদের ক্ষেত্রে ভালো। কাজকর্মে সফলতা দেবে, তবে যারা ঘোরাঘুরির কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু ভালো এবং অর্থ সঞ্চয়ের জায়গাটা কিন্তু একটু বাধা রয়েছে। তবে অপোনেন্ট পার্টির সঙ্গে আপনারা যদি একটু বুঝে শুনে বাক্য আলাপ করেন তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, তা না হলে হয়তো সমস্যার কিন্তু সৃষ্টি হতে পারে। এবং যারা পড়াশোনার ক্ষেত্রে শুভ এবং উচ্চশিক্ষার যোগ কিন্তু রয়েছে এবং নিজস্ব প্রফেশন যারা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো। বিশেষ করে এজেন্সিমূলক যারা ব্যবসা করেন বা দালালি যারা করেন বা লেবার কন্ট্রাকশনে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে জায়গাটা ভালো এবং ওষুধ এবং সার এই ব্যবসাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এখন ভালো যাবে এবং আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 5, শুভ রং হচ্ছে সাদা এবং হালকা সবুজ এবং হালকা ব্লু বা নীল রঙের। এই রঙগুলোর মধ্যে যে কোনো একটি রং ব্যবহার করতে পারেন এবং রাহু কালামের সময় এবং গুলিক কালামের সময় কিন্তু আপনারা মেনটেন করবেন। এবং যেহেতু কৃত্তিকা নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে সেই কারণে আপনারা কিন্তু যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে আপনারা বাড়ি থেকে বেরিয়ে গেলে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। আমি আচার্য কমল শাস্ত্রী বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া সাপ্তাহিক রাশিফল বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম কিন্তু ভিডিও আপলোড করে থাকি, সেগুলিকে পাওয়ার জন্য বা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা যদি আমার অনুষ্ঠান ভালো লেগে থাকে তবেই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবেন, তাহলে যখনই আমি কোনো লাইভ অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রাম নিয়ে উপস্থিত হব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে।
কৃত্তিকা নক্ষত্রটির কিন্তু অষ্টম ভাবে বিশ্বরাশিতে আসীন। এর অধিপতি গ্রহ কিন্তু হচ্ছে রবি। রবি তুলা লগ্ন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 11, 9, 12 এবং অষ্টম দশম ভাবের নির্দেশক। যেহেতু জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়, এইখানে দেখুন আজ আপনাদের ক্ষেত্রে অষ্টম এবং দ্বাদশ ভাব কিন্তু নির্দেশ করছে। কিন্তু যেহেতু দ্বাদশ ভাবের দ্বাদশ ভাব, একাদশ ভাব এখানে যেহেতু নির্দেশ করছে, সেই কারণে কিন্তু কিছুটা প্রভাব আপনাদের ক্ষেত্রে অশুভ প্রভাব কিন্তু হ্রাস পাবে। এখানে আপনাদের ক্ষেত্রে আজকে 40% জায়গাটা কিন্তু শুভ রয়েছে বা শুভ দেখাচ্ছে। আজ আপনার ভাগ্য কিন্তু আপনার সহায় হবে না বা সাথে সাথ দেবে না। পড়াশোনা যারা বাইরে করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে ভালো রয়েছে এবং শরীর বিষয়ে সুস্থতা থাকলেও রাস্তাঘাটে আজকে কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো এবং বুঝে শুনে রাস্তাঘাট আজকে সতর্কতার মধ্য দিয়ে চলতে হবে। ব্যবসায় আজ আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন। আর্থিক আয় দিলেও ব্যয় দেবে, সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে বা প্রতিবন্ধকতা আপনারা যদি আজকে কাটিয়ে উঠতে পারলে তাহলে কিন্তু আজকের জায়গাটা কিন্তু কিছুটা হলেও ভালো আসবেই। তার সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনেও কিন্তু একটু সমস্যার মধ্যে রয়েছে। মাথা ঠান্ডা করে স্বামী স্ত্রী একটু চলুন, তাহলে কিন্তু আজকের দিনটা ভালোভাবেই চলে যাবে। এবং যারা বিশেষ করে মেডিসিন ডিপার্টমেন্টে রয়েছেন তাদের ক্ষেত্রে বা বিউটি পার্লার বা রাসায়নিক যে সার বা ওষুধ বা পোশাক ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। আপনাদের শুভ সংখ্যা আজকে 5, শুভ রং হচ্ছে সাদা এবং হালকা নীল। তবে আমার প্রথমের দিকে বলাই আছে যে রাহু কালাম এবং গুলিক এই জায়গাটা কিন্তু আপনার সময়টা কিন্তু মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে তুলা রাশির বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু কৃত্তিকা নক্ষত্রে দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা যে কোনো শুভ কাজে বেরোবার সময় দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে যদি আপনারা বেরিয়ে যান তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনারা শুভ রেজাল্ট কিন্তু পেতে পারেন। এরপরে আমি চলে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রটি বৃশ্চিক রাশি সাপেক্ষে সপ্তম ভাবে কিন্তু অবস্থান করছে। এর অধিপতি গ্রহ কিন্তু রবি। রবি 10, 8, 11 এবং 7, 9 এর নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়, কিন্তু এখানে আজকে দেখুন অষ্টম ভাব কিন্তু নির্দেশ করছে। অষ্টম ভাবের দ্বাদশ ভাব হচ্ছে, অষ্টম ভাবকে যদি এক ধরেন ঠিক ঘুরে আসলে কিন্তু সপ্তম ভাব কিন্তু এখানে নির্দেশ হয়ে গেছে। তাহলে অষ্টম ভাবের যে কুপ্রভাবটা কিছুটা হলেও হ্রাস পেতে কিন্তু বাধ্য। তাই আজকে আপনাদের ক্ষেত্রে 70% জায়গাটা কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। শরীর বিষয়ে সুস্বাস্থ্য থাকবে এবং ভাগ্য আজকে আপনার সাথে সাথ কিন্তু দেবে না, কারণ নবম ভাবের দ্বাদশ ভাব কিন্তু অষ্টম ভাব হওয়ার জন্য। কিন্তু তবেও কিন্তু আপনারা কিন্তু ভাগ্য কিন্তু কিছুটা হলেও সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। কাজকর্মে বাধার মধ্য দিয়ে সফলতা কিন্তু আপনাদের কাছে আসবেই এবং নিজস্ব যারা ব্যবসা করেন তারা কিন্তু আজকে শুভ ফল কিন্তু পাবেন। যারা পড়াশোনার জন্য বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব ভালো। তাছাড়া যারা বাড়িতে কিন্তু পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মনোসংযোগের অভাব কিন্তু রয়েছে এবং বিবাহের যোগ কিন্তু আপনারা পাবেন। তার সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবন আজকে ভালো। পার্টনারশিপ ব্যবসাতে আজকে আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন। যারা তামা, ইলেকট্রিক, রসায়ন, সার, ঔষধ বা মেকানিক্যাল যারা ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু ভালো যাবে। আপনাদের ক্ষেত্রে সকালের দিকে 4 এবং বিকেলের দিকে 6 হচ্ছে শুভ সংখ্যা। শুভ রং হচ্ছে হালকা হলুদ এবং সাদা বা হালকা লাল হচ্ছে আজকে আপনাদের ক্ষেত্রে শুভ। এবং প্রথমেই কিন্তু বলা আছে রাহু কালের সময় এবং গুলিক কালামের সময়, এইটা কিন্তু আপনারা মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে আজকে যেহেতু নক্ষত্রের যেহেতু দিক নির্দেশ করে দক্ষিণ এবং পূর্ব দিক, ঠিক ওই দিকে মুখ করে
যে কোনো শুভ কাজে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনারা কিছু না কিছু শুভ ফল কিন্তু পেতে পারেন। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। যেহেতু আজকে কৃত্তিকা নক্ষত্র চলছে, কৃত্তিকা নক্ষত্রটি ধনু রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে বিশ্ব রাশিতে কিন্তু আসেন। এর অধিপতি গ্রহ কিন্তু রবি আপনাদের ক্ষেত্রে 9, 10, 7, 6, 8 নির্দেশক। এখানে দেখুন আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবের মধ্যে 6 এবং অষ্টম ভাব নির্দেশ করায়, সেই কারণে আজকে আপনাদের ক্ষেত্রে 40% জায়গা কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। সেই কারণে আজকে শরীর বিষয়ে নিয়ে একটা চিন্তা কিন্তু রয়েছে। যারা বিশেষ করে দীর্ঘ মেয়াদী রোগে ভুগছেন, বিশেষ করে ডায়াবেটিস, বাতের বেদনা এবং শ্বাসকষ্টে যারা ভোগেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করলেই ভালো। এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্য আজকে আপনার সহায় হবে না, ভাগ্য আপনার সাথে সাথ দেবে না। এবং যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। একটু বুঝে শুনে চললে তা আপনাদের ক্ষেত্রে ভালো জায়গাটা পাবেন। এবং নিজস্ব ব্যবসায় কিন্তু আজকে মিশ্র ফল পাবেন। পড়াশোনায় উচ্চশিক্ষার যোগ রয়েছে। আর্থিক ব্যয় দেবে, কিন্তু সঞ্চয়ের জায়গাটা কিন্তু বাধা রয়েছে। দাম্পত্য জীবনের একটা অশান্তির বাতাবরণ কিন্তু রয়েছে, একটু বুঝে চললেই ভালো। রাস্তাঘাটে অতি অবশ্যই আজকে কিন্তু সতর্কতা অবলম্বন আপনারা করলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো হবে। যারা বিশেষ করে আমদানি ও রপ্তানি কাজ কারবার করে থাকেন তাদের ক্ষেত্রে শুভ। যারা সিভিল ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে শুভ। যারা অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে রয়েছে বা অর্থ দপ্তরে যাদের সঙ্গে যুক্ত বা ওইখানে যারা কাজ করছে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু শুভ। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে হালকা লাল এবং হালকা হলুদ। কিন্তু প্রথমের দিকেই বলা আছে রাহু কালাম এবং গুলিক কালাম, এটাও কিন্তু আপনারা একটু সময়টা কিন্তু দেখে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু আজকে কৃত্তিকা নক্ষত্র চলছে, কৃত্তিকা নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে যে কোনো কাজে বেরোবার সময় বাড়ি থেকে দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনার কাছে শুভ রেজাল্ট কিন্তু হয়তো চলে আসতে পারে। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রটি কিন্তু পঞ্চম ভাবে বিশ্ব রাশিতে কিন্তু আসেন। এর অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু রবি এখানে 8, 9, 6, 5, 7 নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে কিন্তু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়ে থাকে। তাই আজকে আপনাদের ক্ষেত্রে দেখুন অষ্টম ভাব কিন্তু রিলেট করছে এবং ষষ্ঠ ভাব নির্দেশ করছে। অষ্টম ভাবের দ্বাদশ ভাব কিন্তু সপ্তম ভাবকেও এখানে নির্দেশ করছে এবং ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব পঞ্চম ভাবকেও নির্দেশ করছে। সেই কারণে আজকে আপনাদের ক্ষেত্রে যতটা অশুভ প্রভাব থাকার কথা তার থেকে কিছুটা হ্রাস পাবে, অর্থাৎ 50%-এর কাছাকাছি আপনাদের কাছে আজকে দিনটা কিন্তু শুভ ফল কিন্তু পাবে। শরীর বিষয়ে যারা বেশ কিছুদিন ধরে ভুগছিলেন, আজ তাদের থেকে নিরাময়ের জায়গাটা কিন্তু আস্তে আস্তে পেতে থাকবেন। বিশেষ করে যারা এই সমস্যাগুলো ভুগছিলেন তাদের কিন্তু সমস্যা কিন্তু থাকবেই। হাঁটুর ব্যাপারে বা হাঁটুর যে মালাই চাকি বা যারা ঠান্ডা লাগার ব্যাপারে ভুগছেন বা বাতের রোগে ভুগছেন, তাদের কিন্তু সমস্যাগুলো কিন্তু থাকবেই। আজ অর্থনৈতিক দিক দিয়ে একটু মন্দাভাব কিন্তু থাকবে এবং নিজস্ব ব্যবসায় কিন্তু আপনারা আজকে মিশ্র ফল পাবেন এবং পার্টনারশিপ ব্যবসায় শুভ ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাবে এবং মানসিক অস্থিরতা বা একটা চঞ্চলতা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে। এবং পড়াশোনার ক্ষেত্রে যারা উচ্চশিক্ষা বা গবেষণার ক্ষেত্রে খুবই ভালো রয়েছে। দাম্পত্য জীবনে সুমধুর সম্পর্ক থাকবে। ভাগ্য আজ সহায় হবে না, পিতাকে নিয়ে কোনো চিন্তা কিন্তু অবশ্যই কিন্তু আসতে পারে। যারা রাজমিস্ত্রি বা লেবার কন্ট্রাক্টর, কৃষি কার্যে যারা যুক্ত বা রাসায়নিক সার ঔষধ এইসব ব্যবসার ক্ষেত্রে দিনটা কিন্তু তাদের ক্ষেত্রে শুভ যাবে। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, 8 এবং শুভ রং হচ্ছে হালকা হলুদ, হালকা লাল এবং আকাশি রং হচ্ছে আপনাদের ক্ষেত্রে আজকে শুভ। যেহেতু আমি আগেই বলে গেছি রাহু কালাম এবং গুলিক কালামটা সময়টা কিন্তু আপনারা মেনটেন করবেন
এবং আজকে যেহেতু কৃত্তিকা নক্ষত্র চলছে, কৃত্তিকা নক্ষত্রের যেহেতু দক্ষিণ পূর্ব দিক নির্দেশ করে, বাড়ি থেকে বেরোবার সময় ওই দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন, হয়তো আপনাদের ক্ষেত্রে আজকে শুভ ফল হয়তো পেতে পারেন। এরপরে আমি চলে আসছি কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রটি কিন্তু চতুর্থভাবে বৃষ রাশিতে আছেন। এর অধিপতি গ্রহ কিন্তু রবি। রবি এখানে 7, 5, 8 এবং 4, 6 নির্দেশক। দেখুন এখানে ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব কিন্তু নির্দেশ করছে, কিন্তু ঠিক এই দুটো ভাবের দ্বাদশ ভাবও কিন্তু সপ্তম এবং পঞ্চম ভাব নির্দেশ করায় কি হচ্ছে না, এদের আপনাদের ক্ষেত্রে আজকে 50% জায়গাটা কিন্তু শুভ ফল কিন্তু এনে দেবে। শরীর স্বাস্থ্য বিষয়ে একটু বড় ধরনের সমস্যা কিন্তু দেবে না, তবে যারা বেশ কিছুদিন রোগে ভুগছেন, যেমন হচ্ছে পা ফোলা বা উচ্চ রক্তচাপ, বাতের সমস্যায় যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু থেকে যাবেই। অর্থের দিক দিয়ে একটু মন্দা অবস্থা কিন্তু আজকের দিনটা চলবে, সঞ্চয়ে বাধা কিন্তু রয়েছে। নিজস্ব যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু আসবেই, এবং প্রেমে কিন্তু বাধা রয়েছে। যারা প্রেম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু যতটা পারবেন সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। আজ কিন্তু রাস্তাঘাট কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। পড়াশোনায় যারা করেন, পড়াশোনায় একটু জোর দিলে তাহলে ভালো হবে, কারণ গৃহে কিন্তু একটু অশান্তির বাতাবরণ কিন্তু রয়েছে, এবং ঠান্ডা মাথায় স্থির চিন্তা করে আজকের দিনটা অতিবাহিত করুন। দাম্পত্য জীবনে ভালো, কিন্তু প্রেম প্রীতির জায়গা দুজনের মধ্যে ভালো থাকবে। এবং যারা বিশেষ করে লোহা, স্টিল এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা রয়েছে, রপ্তানির ক্ষেত্রে যারা রয়েছে, বা যারা দন্ত চিকিৎসা করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো। এবং আপনাদের ক্ষেত্রে আজকে শুভ সংখ্যা হচ্ছে 4, শুভ রং হচ্ছে হালকা নীল এবং সাদা, এবং গুলিক এবং রাহু কালাম কিন্তু একদম প্রথমে বলা সময়টা বলে দেওয়া হয়েছে, সেই সময়টাও কিন্তু আপনারা মেনটেন করবেন। তাছাড়া যেহেতু কৃত্তিকা নক্ষত্রটি দক্ষিণ পূর্ব দিক নির্দেশ করে, বাড়ি থেকে বেরোবার সময় ওই দিকে মুখ করে বাড়ি থেকে এক মনে বেরিয়ে যান, দেখবেন নক্ষত্রের মাধ্যমে হয়তো আপনার কাছে শুভ রেজাল্ট কিন্তু আসবার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এরপরে আমি চলে আসছি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রটি বৃষ রাশিতে অর্থাৎ তৃতীয় ভাবে কিন্তু অবস্থান করছে। এর অধিপতি গ্রহ কিন্তু রবি। রবি যেহেতু 6, 7, 4, 5, 3 নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়। এখানে কিন্তু ষষ্ঠ ভাব নির্দেশ করছে, কিন্তু ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব, পঞ্চম ভাব নির্দেশ করায় কি হচ্ছে যে অশুভ প্রভাবটা কিন্তু কিছুটা হলেও হ্রাস কিন্তু পেতে বাধ্য। এখানে আজকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 70% জায়গাটা কিন্তু শুভ ফল কিন্তু এনে দেবে বা পাবেন। শরীরের দিক দিয়ে সুস্বাস্থ্য থাকলেও যারা হাঁটু থেকে পায়ের নিচে দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু থাকবেই। অর্থনৈতিক অবস্থা ভালো হলেও সঞ্চয় কিন্তু আজকে দেবে না। পার্টনারশিপ ব্যবসায় শুভ ফল কিন্তু আপনারা পাবেন। যারা নিজস্ব ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু মিশ্র ফল দেখাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে আজ আপনাদের ক্ষেত্রে ভালো, এবং মানসিক শান্তি, গৃহে শান্তির কিন্তু বাতাবরণ থাকবে। দাম্পত্য জীবন আজ আপনাদের ক্ষেত্রে ভালো। যারা বিশেষ করে সমাজ সেবামূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত, বা ক্যাটারার ডিপার্টমেন্টে যারা রয়েছে, ক্যাটারিং করেন, এবং অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে বা কৃষিকার্যে বা আমদানি রপ্তানি যে ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু শুভ ফল পাবেন। আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, এবং শুভ রং হচ্ছে সাদা এবং হালকা হলুদ এবং হালকা সবুজ। এই রঙগুলো আপনারা কিন্তু আজকের দিনের জন্য ব্যবহার করতে পারেন। রঙও কিন্তু ভালো কিন্তু ফল দিয়ে থাকে। এবং তাছাড়া রাহু কালাম এবং গুলিক কালাম নিয়ে একদম প্রথমেই কিন্তু বলে গেছি, ওই সময়টাও কিন্তু আপনারা মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু আজকে কৃত্তিকা নক্ষত্র চলছে, কৃত্তিকা নক্ষত্র দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, তাই দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে আপনারা কিন্তু বাড়ি থেকে যদি বেরিয়ে পড়েন, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনার কাছে শুভ ফল আপনারা পেতে পারেন। আমি আচার্য কমল শাস্ত্রী, এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার
সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি সাপ্তাহিক রাশির পর প্রত্যেক দিনটি কেমন যাবে সেটি নিয়েও আমি আলোচনা করছি এবং বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, এবং যারা করে রেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজ আর কথা না বাড়িয়ে আপনাদের দিনটা আজকে ভালো যাক, কারণ আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী তিথি। তাই শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী তিথি যাতে আপনাদের ক্ষেত্রে শুভ এবং ভালো যায় সেই কামনা করে অনাদির আদি গোবিন্দের কাছে আমি প্রার্থনা করি যাতে আজকে আপনার দিনটি ভালো যাক। এবং আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।